বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস কে সরিয়ে দেওয়া হয়েছে, সেটাকেই পদত্যাগ করেছেন এভাবে প্রচার করা হচ্ছে। এর মানে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারলেন না। তাকে কেন্দ্র করে দুর্নীতির নানান অভিযোগ আসে, আমি ডিটেলস আসে, আরো অনেক কথা শুনলে আপনার আশ্চর্য হবেন। দর্শক, শুরুতে একটা কথা বলে নিই, যেটা আমি প্রমাণ করবো আলোচনা শেষে। প্রমাণিত হলো যাদেরকে অনেক স্বপ্ন নিয়ে উপদেষ্টা বানানো হলো তারা দুর্নীতি মুক্ত থাকতে পারলেন না, বিতর্কিত হয়ে গিয়েছেন। আসলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার কাঙ্ক্ষিত বাংলাদেশ যদি গঠন করতে হয়, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, সৎ মানুষের শাসন থাকবে। আপনি দেখেন বাংলাদেশে যোগ্যতার অভাব নেই, আছে শুধু সততার অভাব। যে পরিমাণ টাকা পাচার হয়, চুরি হয়, ওটা বন্ধ হলে বাংলাদেশ এমনিতেই সিঙ্গাপুর হয়ে যাবে, এতে ডক্টর ইউনূস না থাকলেও হবে। অতএব আপনি দুর্নীতি বন্ধ করেন। তা আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের যে অবস্থা আমরা যেটা দেখলাম, আসলে জামাত শিবির ছাড়া, জামাত ইসলামীকে ক্ষমতায় আনা ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। কেন? এই যে আসিফ মাহমুদের কথা যদি বলি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, এবং ওকে আমি যতটুকু দেখেছি কাছ থেকে, ওর মতো সৎ ছেলে খুব কম দেখেছি। সৎ, ভালো, কোনো সন্দেহ নেই, ছাত্র জীবন থেকে সৎ। কিন্তু ক্ষমতা পাওয়ার পর সেই সততা হয়তো বা ধরে রাখতে পারেননি, বা পারিপার্শ্বিক অবস্থা তাকে সৎ থাকতে দেয়নি। এটা একটা সায়েন্স। আসলে এভাবে সৎ থাকা যায় না। জামাত ইসলামী কেন সৎ থাকতে পারে? আমি বলছি না যে জামাতের সবাই দুধের ধোয়া, কিন্তু তুলনামূলক যে কারো চাইতে নিরাপদ। এর কারণ হচ্ছে জামাত ইসলামীকে তাকওয়ার ট্রেনিং দেওয়া হয়, শিবিরকে তাকওয়ার ট্রেনিং দেওয়া হয়, আল্লাহর ভীতির ট্রেনিং দেওয়া হয়, আল্লাহর ভয় তাদের মধ্যে সবসময় ঢুকিয়ে রাখার, এক্সিস্ট করার ট্রেনিং দেওয়া হয় সার্বক্ষণিক, 24 আওয়ার্স। এখন আমরা একটাই দেখি, দুনিয়ার আইন কানুন এগুলোকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর ভয় থাকলে সে কাউকে ফাঁকি দেয় না। এই জন্যে আপনি যদি সত্যি কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে চান, জামাত শিবিরকে ক্ষমতায় আনুন, তারা আল্লাহর ভয় দুর্নীতি করবে না। আল্লাহর ভয় ছাড়া অনেকে দুর্নীতি করে না, এটা রেয়ার। এটা যদি হয় ভালো। আর মুসলমানদের জন্য আল্লাহর ভয় ছাড়া দুর্নীতি করবে না, এটা হয় না। যিনি মুসলমান তার দুর্নীতি থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর ভয়। আর বৌদ্ধ, খ্রিস্টান বা নাস্তিক এরকম অনেকে আছে যে সৎ, তারা অন্য কারণে সৎ, মুসলমানদের কারণে ক্ষেত্রে ওই কারণটা ঘটে না। এই জন্যে আপনি জাপান বা বিভিন্ন দেশে দেখবেন যে মুসলমান না, কিন্তু তারা সৎ। কিন্তু আপনি কোনো মুসলমান দেখাতে পারবেন না যে যে মুসলমানের ইমান ঠিক নেই সে সৎ। মুসলমানের ক্ষেত্রে এই বিষয়টা ব্যতিক্রম। অতএব বাংলাদেশে যে যারা ক্ষমতায় আসছে কিংবা আসবে, তারা যেহেতু মুসলিম, তাদের মধ্যে তাকওয়া না থাকলে তাদের উপর আপনি আস্থা রাখতে পারবেন না। বৌদ্ধ, খ্রিস্টান হলে, নাস্তিক হলে ভিন্ন কথা, পারবেন। এই মূলনীতিটা আমাদেরকে বুঝতে হবে, তরুণ প্রজন্মকে বুঝতে হবে। আজকে তরুণরা অনেকে সাবেক শিবির, অনেকে নতুন নতুন দল করে। বলে ভাই, আপনি সাবেক শিবির হন, যাই হন না কেন, আপনার মধ্যে যদি ইসলামের চর্চা না থাকে, আপনার মধ্যে যদি জামাত ইসলামের তরবিয়ত না থাকে, 24 আওয়ার্স আপনি যদি সুপারভিশনে না থাকেন, আপনার মধ্যে যদি সভ্যতারই না থাকে, আপনার মধ্যে যদি কোরআন হাদিস অধ্যয়ন না থাকে, রিপোর্টিং সিস্টেম এবং এটা উপস্থাপন করার প্র্যাকটিস না থাকে, আপনি তো চুরি করবেন, দুর্নীতি করবেন, কেউ ঠেকাতে পারবেন না। একমাত্র তাকওয়ার প্র্যাকটিস আপনাকে দুর্নীতি থেকে ঠেকাতে পারবে। অতএব নতুন ধারা রাজনীতি, অমুক তমুক, এরা সৎ থাকতে পারবে এটা আমি কখনোই মনে করি না। সাবেক শিবিরে দুর্নীতি করবে যদি ইসলামের তরবিয়তের মধ্যে না থাকে। এই যে আসিফ মাহমুদ বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ। দেখেন, এখন তার বাবা, আমি খবরটা একটু আপনাদেরকে শোনাই। নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স ইস্যু হওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমে আমি এটা একটু পজিটিভলি দেখছি যে বাংলাদেশে অতীতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা ক্ষমতা ছিল, তাদের ক্ষেত্রে এই ধরনের ভুলের জন্য ক্ষমা চাওয়া হইতো না। এখন উপদেষ্টা নিজে এ ধরনের ভুলের জন্য ক্ষমা চাইছেন, এটাই একটা ডেভেলপমেন্ট। কিন্তু তারপরে এতে আমরা খুশি না। কেন খুশি না? যেভাবে সরলীকরণ করা হচ্ছে, যে অনিচ্ছাকৃত ভুল। এই সামনে আসছি, দেখেন একটা ফেসবুক পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ, সেখানে লিখেছেন গত বুধবার রাত 9টার দিকে একজন সাংবাদিক ফোন করে তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান। এরপর তিনি বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে একটি জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে ইস্যু করা একটি
লাইসেন্স বিষয়টি সাংবাদিকদের জানানো হলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং তা নিয়ে বিভিন্ন মহল আলোচনা শুরু হয়। আসিফ জানান তার বাবা একজন স্কুল শিক্ষক এবং বর্তমানে আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় এক ঠিকাদারের অনুরোধে এবং তাকে সুবিধা দিতে গিয়ে বাবার পরিচয় ব্যবহার করে লাইসেন্স ইস্যুর পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শে তার বাবা জেলা পর্যায় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেন। বিষয়টা কতটা সরল হয়ে গেল না, যে একজনে বললেন যে স্যার একটা লাইসেন্স করেন, আমার কিছু সুবিধা হবে, আর তিনি লাইসেন্স করে ফেললেন। কি সুবিধা হবে? এর মানে এটা অনেক কোটি কোটি টাকার হিসাব নিকাশ আছে, এটা তো বুঝিনি আমরা। একজন প্রধান শিক্ষক, তাকে তার মাধ্যমে লাইসেন্সটা করিয়েছেন এমনি এমনি সুবিধা দিতে। কি সুবিধা দিতে? আর এটা কি তিনি বুঝে শুনে করেন নাই? তার সাইন, তাকে যেতে হয়েছে প্রকৌশল অধিদপ্তরে, ওইখানে এমনি এমনি তো লাইসেন্স হয় নাই। এর মানে এখানে বিশাল কোনো ভাগ বাটোয়ারার বা দুর্নীতির পরিকল্পনায় আসিফ মাহমুদের বাবা এটা করেছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যতটা সরলভাবে নিচ্ছি, বিষয়টা এত সরল নয়। পরিকল্পিত মহা দুর্নীতির একটা প্রজেক্ট ছিল এটা। আসিফ স্বীকার করেন একজন মন্ত্রণালয় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তার বাবার ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝার পর তার বাবা লাইসেন্স বাতিল আবেদন করে এবং সেটি তাৎক্ষণিক বাতিল করা হয়। ঠিক আছে, তিনি পদক্ষেপ নিয়েছেন, এই জায়গা বন্ধু ঠিক আছে, কিন্তু এর আগে কি হয়েছে অথবা লাইসেন্স বাতিল। দেখেন, যদি আসিফ মাহমুদের প্রভাব ব্যবহার করে দুর্নীতি করতে চায়, ঠিকাদারি করতে চায়, তাহলে কি লাইসেন্স করা লাগে তার বাবার নামে? লাইসেন্স ছাড়া চাইলে হয় না? লাইসেন্স ছাড়াও সম্ভব। আর বেশিরভাগ দুর্নীতি তো এরকম লাইসেন্স ছাড়াই হয়, তথ্য প্রমাণ থাকে না, নিজেরা জড়িত থাকে না, অন্য সিস্টেমে হয়। এর মানে এরকম ঘটনা ঘটছে। প্রত্যেক উপদেষ্টার, এই সরকারের অনেক উপদেষ্টার দপ্তরে এই ধরনের ঘটনা ঘটছে, দুর্নীতি হচ্ছে। কিন্তু ফাউজুল কবির খান বা এই টাইপের অনেক উপদেষ্টা আছে যাদেরকে একটা পয়সার দুর্নীতিও আচর করতে পারে না। তিনি বলেন, বাবা সম্ভবত স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি ভালোভাবে বুঝতে পারেনি, এজন্য আমি বাবার পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। একজন প্রধান শিক্ষক তিনি বুঝতে পারবেন না, বিষয়টা এত সহজ নয়। এছাড়া আপনারা জানেন যে দর্শক, আসিফ মাহমুদের যে এপিএস মোয়াজ্জেম, আসিফ মাহমুদ নিজেই ফেসবুকে শেয়ার করেছেন যে তিনি পদত্যাগ করেছেন। আচ্ছা, পদত্যাগ, এই দুর্নীতির অভিযোগ উঠলে সরিয়ে দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করা। অর্থাৎ পদত্যাগ করেছেন এ কথা বলে দুধের দোয়া সাজা যাবে না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে। পদত্যাগ করেছেন না, সমস্যার সমাধান হয়েছে না? আসিফ মাহমুদ এখানে তদন্তের আহ্বান জানাতেন যে ঠিক আছে, স্বাধীন তদন্ত হোক যে তিনি দুর্নীতি করেছেন কিনা। কই, আমরা তো কোনো তদন্তের উদ্যোগ নিতে আসিফ মাহমুদকে দেখিনি। দুদককে বলুক যে ঠিক আছে, তদন্ত করুক, যদি দোষী সাব্যস্ত হয় মোয়াজ্জেমের শাস্তি হবে, সে উদ্যোগ তো দেখছি না। তো এখানে অনেক সন্দেহ সংশয়ের ফাঁক আছে। এর অর্থ যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আসলে এই আসিফ মাহমুদ বা এই টাইপের প্রক্রিয়া আদৌ সম্ভব না। আসিফ মাহমুদরা ভালো ছেলে ছিল, কিন্তু ক্ষমতার স্ট্রাকচারে, পারিপার্শ্বিক অবস্থায় তারা ভালো থাকতে পারেনি। এজন্যে কেউ ভালো থাকতে পারবে না। এনসিবি, অমুক তমুক, নানান, ভালো থাকা এটা সম্ভব নয়। ভালো থাকতে, এই দেশ ভালো রাখতে পারবে, দুর্নীতিমুক্ত থাকতে পারবে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, কারণ তাদের মধ্যে আল্লাহর ভয়ের ট্রেনিং আছে। তারাও অনেকে চুরিবাটপারি করে, কিন্তু টিকতে পারে না, এবং অন্য যে কারো চাইতে তারা ভালো।